আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে আমরা অনেক রকম সবজিতে একটা ইউনিক রেসিপি রান্না করতে যাচ্ছি। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিই। দেখেন আমরা এখানে কয়েক রকমের সবজি ব্যবহার করেছি। এখানে আছে পুঁই শাক, মিষ্টি কুমড়া, পটল, আলু, বেগুন এবং কাঁকরোল। 6টা উপকরণের সংমিশ্রণে একটা মজাদার রেসিপি তৈরি হবে। এখানে সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর এখানে সবজির মধ্যে মাছ দেবো, যেন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ওদের মাছগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচা ঝাল, এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা। এখানে ব্যবহার করেছি সরিষা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে একটু ভালোভাবে কষিয়ে নেবো। এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সব সবজিগুলো। আবারও বলছি, এখানে আমরা ব্যবহার করেছি পুঁই শাক, পটল, বেগুন, মিষ্টি কুমড়া, কাঁকরোল এবং আলু। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নেবো। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 80% পর্যন্ত রান্না করে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা এখন এখানে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি। এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে মজা লাগে, এই জন্য একটু পানি বেশি দেওয়া হয়েছে। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের ঝোলের পানিতে বলক চলে এসেছে ভালোভাবে। এবার এখানে অ্যাড করে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়া, এগুলো ভেজে রাখা, এই জন্য এখন দিলাম। এবার এখানে অ্যাড করবো আমাদের সেই স্পেশাল জিনিসটা, এই যে শুটকি ভর্তা। শুটকি মাছটাকে খুব ভালোভাবে ভেজে সেটাকে পাটটায় ভালো করে বেটে নিয়েছি। এখানে আমরা প্রায় 4টা শুটকি ব্যবহার করেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এখন অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে সম্পূর্ণ রান্না করে নেব। এই যে ভিউয়ার্স, আমাদের রান্না কমপ্লিট। এবার এটা খাওয়ার জন্য পরিপূর্ণ রেডি, 100% রান্না হয়ে গেছে। আল্লাহ হাফিজ।